হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভাই, মাত্র 10 দিনে আমার ভিডিওতে 1300 প্লাস ভিউ চলে এসেছে গাইস। 1300 প্লাস ভিউ। তো এখন হয়তো বলতে পারেন যে ভাই, আপনার এই ভিডিওতে আপনি এরকম কি করেছেন, যেহেতু আপনার এই চ্যানেলের ভিডিওটা 1300 প্লাস ভিউ একদম নতুন চ্যানেলে, তাও আবার অনেকদিন ভিডিও আপলোড দেওয়ার পর হঠাৎ করে একটা এই ভিডিওটা। তবে এই ভিডিওটা কিন্তু পুরোনো ভিডিও, ঠিক আছে? তবে আমি কিভাবে এই চ্যানেলে এই ভিডিওতে এত ভিউজ হচ্ছে, বা প্রতিদিন কিন্তু এরকম 50টা 60টা ভিউ লেগেই আসছে। তো এটা কিন্তু চ্যানেলের মেন কারণ। একটি চ্যানেল গ্রো করতে গেলে কিন্তু প্রথমে যে কোনো একটি ভিডিও ইউটিউব ভাইরাল করবে, একে একে আস্তে আস্তে একটি ভিডিও ভাইরাল করবে। তো এটাই কিন্তু মেন কারণ। তবে একটি চ্যানেলে কীভাবে সেই শুরু থেকে আমি কাজ করে আসছি, এবং কীভাবে কী ধৈর্য নিয়ে কীভাবে আমি কাজ করে আস্তে আস্তে এসেছি, আর এইভাবে আমার চ্যানেলটা আস্তে আস্তে এগোচ্ছে। সো আপনাদেরকে এ টু জেড বলবো। আর আপনারা যদি এই টিপসটা পেতে চান, অবশ্যই আপনাদের চ্যানেলের ভিডিওগুলোও সফলতা পেতে পারেন। সো আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি যখন ইউটিউবে এসেছিলাম প্রথমে, আমি শুনেছিলাম যে ইউটিউবে 90 দিনে 90টা ভিডিও আপলোড দিলে সফলতা পাওয়া যায়, আর এরকম কিছু টিপসও পেয়েছিলাম। তো তখন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দিই। কিন্তু যখন 90 দিনে 90টা ভিডিও আপলোড করে দিলাম, তারপর সফলতা পাচ্ছি না। তবে কেন? সেটা কেন? তবে আমি আস্তে আস্তে ভাবতে লাগলাম যেন আমি আমার ভিডিও আপলোড করার সময়টা চেঞ্জ করি। তখন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত আপলোড করেছি, কিন্তু বেশি ভিউজ নেই। তবে রাত্রে ভিডিওটা আপলোড করেছি, তখন দেখছি একটু একটু উপরে উঠে চলছে, কিন্তু তারপরও সফলতার কোনো হাতছানি নেই ভাই। তখন আমি কি করব বুঝতে পারছি না। তখন আমি শুরু করে দিই আমাদের কিওয়ার্ড রিচার্জ। তখন ভাবলাম যে হ্যাঁ, কিওয়ার্ড রিচার্জ মোটামুটি একটু উপরে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা করেছিলাম আমি, আমি আমার থাম্বনেলটাকে ভালোভাবে এডিট করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি থাম্বনেলে এমন কিছু দেব, এমন কিছু জিনিস লিখবো যেটার দ্বারা মানুষ ক্লিক করতে বাধ্য। সো আমি সেটাই করেছিলাম। আমি এমন কিছু জিনিস দেখিয়েছিলাম যার দ্বারা মানুষ ক্লিক করছে। আর বেসিক্যালি কিন্তু এই জিনিসটার উপরে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও চলছিল ভাই। এই প্রচুর এই নিয়ে ভিডিও বানিয়েছিল মানুষ। তো আমি ভাবলাম যে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাই, দেখি এই ভিডিওটা। কিন্তু যখন আমি ট্রেন্ডিং বিষয়ে এই ভিডিওটা বানালাম, তখন কিন্তু আমার কোনো ভিউ নাই। আমি তো ভাই মানে হতাশা হয়ে পড়লাম যে চ্যানেলে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানিয়েও তারপর ভিউ পাচ্ছি না কেন। তখন আমি চিন্তা করে দেখলাম, একটা চ্যানেল গ্রো করতে গেলে ভাই মিনিমাম 6 মাস সময় লাগে। একটা চ্যানেল গ্রো করতে ভাই মিনিমাম 6 মাস সময় লাগে। আর আমার প্রথম ভুলটাই হয়েছিল যে আমি চ্যানেলে কিছু স্পাম করেছিলাম। আমার সাইডে ফ্রেন্ড সার্কেল যারা রয়েছিল তাদের মোবাইল দিয়ে আমি সাবস্ক্রাইব করে দিয়েছিলাম, আমার আপুর মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করেছিলাম। হ্যাঁ, এভাবে আমি সাবস্ক্রাইবগুলো করেছিলাম, আর যার কারণে আজও পর্যন্ত আমার চ্যানেলটা ডাউন। তবে যখন আস্তে আস্তে আমার চ্যানেলটা 5 মাস অতিক্রম করলো, কিন্তু হঠাৎ করে একটা ভিডিওতে 5 মাস আগের ভিডিও, সেই ভিডিওতে ভিউস আসা শুরু করলো ভাই। 10 দিনে এত গ্রোথ, প্রায় 1300 প্লাস ভিউস চলে এসছে, আর সেখান থেকে আমি অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়েছি। তো আমি ভাবলাম যে এই গতিটা যখন আস্তে আস্তে যখন চ্যানেলে ভিউ আসছে না, তখন আমি কি করলাম, আমি ভিডিও আপলোড করা কমিয়ে দিয়েছি। আর এর আগে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও, প্রতিদিন ভিডিও আপলোড দিতাম। তারপরে চিন্তা করলাম, না, এত ভিডিও আপলোড দিয়েছি কিন্তু সফলতা পাচ্ছি না, দেখি এখন আর এত ভিডিও আর হাঁপিয়ে লাভ নেই, আস্তে আস্তে দিই। তখন আমি কি করলাম, 4 দিন 5 দিন পর পর ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম। আর তখনই দেখি ভাই আমার এই ভিডিওটা ভাইরাল হওয়া শুরু করলো। আর এখনই দেখেন, এই যে মোবাইল স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন এই ভিডিওটাকে। তো ভিডিওটা 1300 প্লাস ভিউ, ভাই কি যে ভালো লাগছে এই বিষয়টা। আর প্রতিনিয়ত কিন্তু এই ভিডিওতে ভিউ আসতেই চলেছে। সো এই টিপসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। যদি আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে মিনিমাম 1 সপ্তাহের জন্য একটা গ্যাপ দিয়ে দিবেন। বা আপনি যদি শুরু ভিডিও চ্যানেলের শুরুতেই আপলোড করা শুরু করেন, তাহলে আমি বলবো সপ্তাহে একটা ভিডিও দেবেন। তাহলে কি হবে, আপনার যে প্রথম ভিডিওটা, সেই ভিডিওটা ইমপ্রেশন ইউটিউব বাড়াবে, দ্বিতীয় ভিডিও ইমপ্রেশনটা বাড়বে। এবার বাড়াতে বাড়াতে দেখবেন যে যত ভিডিওতে গ্যাপ দিবেন, তত বেশি ভিউ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ হতে সাহায্য করবে, আর ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি ভাইরাল হবে। ভাই, ইউটিউবে যত চ্যানেল আছে, তাদের সবার চ্যানেলে আপনি দেখবেন যারা ভাইরাল হয়েছে খুব তাড়াতাড়ি, তারা সবাই সপ্তাহে একটা মাত্র ভিডিও দেয়, বা সপ্তাহে 2টা, এর বেশি দেয় না। আর যারা বলে 90 দিনে 90টা ভিডিও আপলোড দিয়েও সফলতা পাওয়া যায়, ভাই একদম বোল্ড টিপস এটা। এভাবে আপনি প্রথম এসে প্রত্যেকদিন ভিডিও দিতে গেলে ভাই আপনি হাঁপিয়ে পড়বেন। আর ইউটিউবে ভাই অবশ্যই ধৈর্য সহকারে কাজবাজ করবেন, ধৈর্য নিয়ে আসবেন। মিনিমাম যাতে 7 থেকে 8 মাস আপনি সময় ধরে ধৈর্য সহকারে এখানে কাজবাজ করতে পারেন, তাহলে আপনার চ্যানেল এর মধ্যে গ্রো করে যাবে ভাই। যারা 90 দিনে 90টা ভিডিও আপলোড দিবে, এমন ইউটিউবারের টিপসের দরকার নেই ভাই। এরকম আদৌ পর্যন্ত কোনো ইউটিউবার বলতে পারবে, কোনো ইউটিউবারের বলতে পারবেন যে 90 দিন 90টা ভিডিও আপলোড দিয়ে সে সফলতা পেয়েছে? এমনকি আমিও পাইনি। তো আজ এইটুকু এগিয়েছে, যেহেতু আমার নিজের টিপসে আমি খাটিয়েছিলাম যে আমি আর
প্রতিদিন ভিডিও আপলোড করবো না এভাবে পাগলের মতো। সো আমি এটা একটা ধৈর্য সহকারে ভিডিও আপলোড করবো। তো আমি মিনিমাম ভাবলাম যে 4 দিন পর পর ভিডিও আপলোড করি এখন থেকে। তো আমি যখন 4 দিন পর পর ভিডিও আপলোড করতে শুরু করলাম, সেই এক পুরোনো ভিডিও আস্তে আস্তে ইমপ্রেশন বাড়ানো শুরু করলো। তো এটাই নিয়ম, আপনি যদি আমি যদি শুরু থেকেও যদি 4 দিন পর পর ভিডিওটা আপলোড দিয়ে যেতাম, তাহলে 4 মাস আগের ভিডিওটাও ভাইরাল হতো। সো প্রতিনিয়ত ভিডিও আপলোড দিলে কিন্তু ভাইরাল হয় না ভাই। ইউটিউবে যখন একটা ভিডিও আপনি আপলোড করেন, তখন সেই ভিডিওটা ইমপ্রেশন বাড়াতে পারে, তখন সেই ভিডিওর ইমপ্রেশন বাড়াতে শুরু করে। আর যখন আরেকটা ভিডিও আপলোড করেন, তো ওই ভিডিওর ইমপ্রেশনটা রেখে দিয়ে সামনে যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর ইমপ্রেশন নিয়ে টানাটানি হয়। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে, আর ভিডিও ভাইরালের সম্ভাবনাও কম হয়ে যায়। তো আশা করি বুঝতে পারবেন। আপনি যদি দ্রুত সফলতা পেতে চান, তাহলে অবশ্যই মেনটেন করবেন যে 1 সপ্তাহ পর পর একটা ভিডিও দিতে। তো আশা করি বুঝতেই পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামতকে, এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।